দর্শক শুভ সন্ধ্যা। দেশ ও দেশের বাইরে থেকে এই বিজয় কনসার্ট যারা দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসীদের জন্য আয়োজিত বিকাশ নিবেদিত বিজয় কনসার্টের সহযোগী প্রথম আলো এবং পাওয়ার্ড বাই প্রবাসী বন্ধু। এই মাস আমাদের জন্য বিশেষ, এই মাস আমাদের কাছে আবেগের, এই মাস বিজয়ের। কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। আপনাদের জন্য লাখো সালাম। দর্শক, বহু ত্যাগে অর্জিত আমাদের দেশ গড়তে যাদের অবদান অসীম, তাদের মধ্যে প্রথম সারিতে আছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। তাদের পাঠানো রেমিটেন্স সমৃদ্ধ হয়ে উঠছে আমাদের অর্থনীতি। এমনকি কোভিড নামক এই মহামারীর সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো রেমিটেন্সের কল্যাণে এই কঠিন সময়েও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সেই সব প্রবাসী বন্ধুদের খানিকটা সময় আনন্দময় এবং রঙিন করে তুলতে আমাদের এই আয়োজন প্রবাসীদের জন্য বিজয় কনসার্ট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসীদের জন্য আয়োজিত বিকাশ নিবেদিত বিজয় কনসার্ট সহযোগী প্রথম আলো। আর এবার মঞ্চে বক্তব্য দিতে আমি আমন্ত্রণ জানাবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন স্যারকে। মঞ্চে আসছে ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের এই কনসার্টে এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে শুধু বিজয় দেননি, দিয়েছেন স্বপ্ন, দিয়েছেন লাল সবুজের পতাকা। এবং সেই লাল সবুজের পতাকার গর্বিত অংশীদার আপনারা, আমাদের সম্মানিত প্রবাসীরা। আজকের এই দিনে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য রেমিটেন্সের প্রণোদনা হিসেবে 2% প্রণোদনা ঘোষণা করেছেন এবং সেই প্রণোদনায় উৎসাহিত হয়ে বাংলাদেশে ক্রমশ বৈধ চ্যানেলে অভিবাসীর টাকা বাংলাদেশে আসছে। মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে, এদেশের দারিদ্র্য বিমোচনে, এদেশের উন্নয়নে আপনাদের অবদান জাতি সবসময় চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করে। ঠিক একই কারণে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনাদের পাশে, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চায়। আমরা আমাদের এই মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি, যেগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবহিত আছেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা বৈধ পথে বাংলাদেশ আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করবেন, দেশের উন্নয়নে আগের মতোই অংশীদার থাকবেন। বিকাশকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই চমৎকার বিজয় কনসার্ট আয়োজনের জন্যে, এবং তারা বাংলাদেশের সরকারের দেয়া 2% প্রণোদনার পাশাপাশি আরও 1% যোগ করে এই প্রণোদনার ক্ষেত্রে যে নতুন ধারার সূচনা করেছেন, আমি মনে করি এটি অত্যন্ত একটি মহৎ উদ্যোগ এবং এটি বাংলাদেশের শ্রম অভিবাসনকে নতুন একটি ধারায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই এবং আশা করব আপনারা এই বিজয় কনসার্ট উপভোগ করবেন। আমরা আপনাদের পাশে থাকব এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, কনসার্ট শুরুর আগে বলবো আপনারা কনসার্ট দেখতে থাকুন, কারণ আপনাদের জন্য কিন্তু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা পুরস্কার জিতে নিতে পারেন। কনসার্ট চলাকালীন সময়ে আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। সেই 3টি প্রশ্নের উত্তর আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে কমেন্টে লিখে জানিয়ে দিতে হবে। আর অবশ্যই এই কনসার্টের ভিডিওটি শেয়ার করতে হবে আপনার টাইমলাইনে, এবং সেখান থেকে আমরা সেরা 3 জন উত্তরদাতাদেরকে বেছে নিব, যারা পাবে টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন। এবং সেই সাথে পরবর্তী 100 জন সেরা উত্তরদাতার জন্য থাকছে 100 টাকা করে বোনাস। সম্ভাব্য বিজয়ীদের সাথে ইনবক্সে যোগাযোগ করা হবে। এ তো গেল অনুষ্ঠান শুরুর আগে আনুষ্ঠানিক নানান কথা, কিন্তু আর এক মুহূর্ত দেরি না করে আমরা শুরু করতে চাই প্রবাসীদের জন্য আয়োজিত বিকাশ নিবেদিত বিজয় কনসার্ট। এবং প্রিয় দর্শক, আপনারা কিন্তু আপনাদের অনুরোধের গানের কথা জানাতে পারেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে আপনার পছন্দের শিল্পীর কোন গানটা শুনতে চান। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখবার জন্য। আর বিজয় কনসার্ট শুরু করছি আজকে আপনাদের সবার, আমাদের সবার ভালোবাসার কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকে দিয়ে। মঞ্চে আসছে দিলশাদ নাহার কণা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক,
দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন, আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আগামী কিছুটা সময় আপনাদের সাথে আমি আছি বিকাশ নিবেদিত প্রথম আলোর সহযোগিতায় প্রবাসীদের জন্য বিজয় কনসার্টে। আমি চেষ্টা করছি আপনারা যারা বিদেশে আছেন, অনেক দূরে আমাদের থেকে, বাংলা কিছু গান দিয়ে আপনাদেরকে বাংলাদেশের সাথে কিছুক্ষণ কানেক্ট করতে। আমি জানি যে আপনারা যখন যেখানেই আছেন মনটা সারাক্ষণ বাংলাদেশেই পড়ে থাকে, তাই কিছু প্রথমে যে গানটা দিয়ে শুরু করছি, দেশের একটি গান। এবং আমি জানি যে এই গানটা যখনই আপনারা শুনবেন তখনই আমি ধরেই নিচ্ছি যে আমি যখন গাইছি আমার সামনে লাখো লাখো মানুষ আমার সাথে সেম এই গানটি গাইছেন। ডিএল রায়ের সেই বিখ্যাত গানটি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
সেজে আমার জন্মভূমি। এবারে যে গানটি গাইবো এই গানটি আমার নিজের একটি সোলো গান। 2016 সালে এটির রিলিজ হয়েছিল ইউটিউবে। গানটির নাম রেশমি চুড়ি। গানটির মাধ্যমে আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি দেশে এবং প্রবাসে সব জায়গাতেই। গানটি লেখা প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি হাই রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি এবারে যে গানটি গাইবো এই গানটা আমার ভীষণ পছন্দের একটি গান সব গানই পছন্দ বাট এই গানটা যখন গাইছিলাম তখন বুঝতে পারিনি যে এই গানটা এত ভালোবাসা পাবে এখন দেখি সবাই অনেক ভালোবাসা দিচ্ছে এই গানটার জন্য গানটার নাম ইচ্ছেগুলো গানটি লিখেছেন শরীফ আলদিন সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীত করেছেন মুশফিক লিটু ইচ্ছেগুলো গানটি আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে গানটি গাইছি তোমার ইচ্ছেগুলো
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। এই গানটি আমার লাইফের অনেক 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 স্পেশাল একটা গান। এই গানটার নাম হচ্ছে ধিমতানা। গানটা আমার থার্ড সোলো অ্যালবামের গান, সিম্পলি কর্নার গান, এবং এই গানটা আমাকে একটা নতুনভাবে পরিচিতি এনে দিয়েছিল। সো এই গানটা লিখেছে শাহান কবন্ধ এবং সুরসঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। এটা একটি বৃষ্টির গান। আই হোপ যারা বৃষ্টি ভালোবাসে তাদের এই গানটা খুব ভালো লাগবে। धिमताना बाजे धिमताना धिरे ना
এবারে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আমার পরিবেশনার একদম শেষ গানে। এই গানটি একটা সিনেমার জন্য আমি গেয়েছিলাম। সিনেমাটার নাম ছিল পুরামন ২। বেশ জনপ্রিয় একটি চলচ্চিত্র এবং গানটিও বেশ ভালোবাসা কুড়িয়েছে। গানটির নাম ওহে শ্যাম। গানটি কথা লিখেছেন শাহ আলম সরকার এবং সঙ্গীত করেছেন ইমন সাহা। এই গানটিও আমার লাইফের একটা স্পেশাল গান। এই জন্য বলবো, এই গানটার জন্য আমি মেরিল প্রথম আলো তারকা জরিপে শ্রেষ্ঠ গায়িকার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সো ইটস এ ভেরি স্পেশাল সং। সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ছিল, এই বুকে লুকানো তুমি জগতের জানো। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। বাকি চার ফুল তুমি তুলিয়াই নাছি, আমি মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ছিল, এই বুকে লুকানো তুমি জগতে লোক জানো। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ছিল, এই বুকে লুকানো তুমি জগতে লোক জানো। আকাশেরও চাঁদ তুমি তুলিয়াই নাছি, আমি মনের মনে কোথায় রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম। সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। শান্তি রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি, আমি সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম। দিলশাদ নাহার কণা আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরও একবার তার সুমধুর কণ্ঠের গানে আমাদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেবার জন্য। প্রিয় দর্শক, আমরা যারা দেশে আছি তারা ইতোমধ্যে জানি আমাদের দৈনন্দিন জীবনে বিকাশ কতটা গুরুত্বপূর্ণ। বিকাশ এখন প্রতিটি পরিবারের সদস্য।
প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ, তাৎক্ষণিক, নিরাপদ এবং ডিজিটালাইজ করেছে বিকাশ। টাকা পাঠানো থেকে শুরু করে মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল দেওয়া, স্কুল কলেজের বেতন দেওয়া, অনুদান দেওয়া, কেনাকাটার পেমেন্ট, ব্যাংক থেকে টাকা আনা, ব্যাংকে টাকা জমা দেওয়া সহ অসংখ্য সেবা এখন ঘরে বসেই যে কোনো সময়ে বিকাশ করার খুব সহজ। কেবল দেশের অভ্যন্তরেই নয়, এখন প্রবাসী ভাইদের জন্য বিকাশের অত্যন্ত উপকারী ও সময়োপযোগী একটি সেবা রেমিটেন্স পৌঁছে গেছে বিশ্বের প্রায় সব দেশে। প্রবাসী ভাইরা বিশ্বের 93টি দেশ থেকে কাছের মানি ট্রান্সফার দোকানে গিয়ে অথবা ঘরে বসে বিভিন্ন অ্যাপ বা অনলাইন থেকে দেশের প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন মুহূর্তেই। প্রিয়জন নিজের অ্যাকাউন্টে ঘরে বসেই টাকা পেয়ে যান। তো প্রবাসী যিনি আছেন তার যেমন সাশ্রয় হচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে, প্রিয়জন যিনি টাকা পাচ্ছেন তারও সময় বেঁচে যাচ্ছে এবং সাশ্রয় হচ্ছে। ধন্যবাদ বিকাশকে প্রবাসীদের প্রয়োজন বোঝার জন্য এবং প্রবাসীদের জন্য এত চমৎকার একটা কনসার্ট করবার জন্য, বিজয় কনসার্ট। আর আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি, ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে বিদেশ থেকে দেশে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি পাঠালে পাবেন 1% এক্সট্রা বোনাস এবং সাথে 2% সরকারি প্রণোদনা তো থাকছে। প্রিয় দর্শক, বিকাশের রেমিটেন্স সেবা সম্পর্কে আপনাদেরকে আরও জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিকাশের হেড অফ স্ট্র্যাটেজি ও বিজনেস ডেভেলপমেন্ট জনাব আলী আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কেমন লাগছে বিকাশ নিবেদিত প্রবাসীদের জন্য সবচেয়ে বড় অনলাইন বিজয় কনসার্ট? খুবই ভালো লাগছে। এইরকম এক বিজয়ের মাসে বিকাশের পক্ষ থেকে এই ধরনের একটা আয়োজন করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর আজকে যারা দর্শকরা দেখছেন, আমি নিশ্চিত যে তাদের মনে এই প্রশ্নটা যে বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর বা গ্রহণ করার সুবিধাগুলো কি কি? আমাদের যে মার্কেট রিসার্চ থেকে আমার ফাইন্ডিংস হচ্ছে যে বিদেশে মানুষ অত্যন্ত কষ্ট করে টাকা উপার্জনের জন্য, এবং টাকা উপার্জন করা যত কঠিন, টাকাটা পাঠানো অথবা ওনার বেনিফিশিয়ারি যখন টাকাটা উঠায় সেই প্রক্রিয়াটা আরও বেশি কঠিন। বিকাশের রেমিটেন্সে গ্রহণ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই টাকাটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। দিন রাত 24 ঘন্টা যে কোনো সময়ে, কোনো ব্যাংকিং আওয়ারের কোনো লিমিটেশন নাই, কোনো জায়গায় ফিজিক্যাল লোকেশনে যেতে হয় না, আপনি ঘরে বসে বিনামূল্যে টাকা রিসিভ করতে পারবেন। এবং যখন টাকাটা রিসিভ করবেন সেই টাকা আপনার নিজের সুবিধা মতো 2,40,000 এজেন্ট পয়েন্ট থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু টাকা উঠাতে পারবেন। বাংলাদেশের 1 লক্ষ দোকান থেকে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন কোনো খরচ ছাড়া। বাংলাদেশের সমস্ত মোবাইল অপারেটর আপনার নিজের এবং আপনার বন্ধু প্রিয়জনের মোবাইলে রিচার্জ করতে পারবেন কোনো খরচ ছাড়া। এছাড়া আপনি বাংলাদেশের সমস্ত ইউটিলিটি কোম্পানি, গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, কেবল টিভির বিল পরিশোধ করতে পারবেন ঘরে বসে। সো বিকাশে রেমিটেন্স পাওয়া একদিকে যেমন দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী, অপরদিকে এটা গ্রাহকের জন্য অত্যন্ত সহজ। গ্রাহককে নিজেকেই কিছু করতে হয় না, টাকা অটোমেটিক তার মোবাইলে চলে আসে এবং টাকা আসার পরে সম্পূর্ণ কন্ট্রোল গ্রাহকের নিজের হাতে থাকে। আমরা সবাই জানি বাংলাদেশ সরকার লিগ্যালভাবে রেমিটেন্স পাঠানোকে আরও বেশি উৎসাহিত করবার জন্য 2% প্রণোদনার ব্যবস্থা করেছে। এর সাথে বিকাশের আর কি কি সুবিধা রয়েছে যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমত আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ ব্যাংককে বৈধভাবে টাকা আনার প্রক্রিয়াকে আরও উৎসাহ দেওয়ার জন্য, যেখানে 2% সরকারি প্রণোদনা যোগ করা হয় রেমিটেন্সের অ্যামাউন্টের সাথে। বিকাশ এই কাজকে আরও বেগবান করার জন্য বিকাশের পক্ষ থেকে 1% অতিরিক্ত প্রণোদনা যোগ করেছে। এছাড়া রেমিটেন্সের এই প্রক্রিয়াকে আরও উৎসাহ দেওয়ার জন্য বিকাশের পক্ষ থেকে আমরা সারা বছরই বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অথবা অফার গ্রাহকের জন্য চালু করার একটা ব্যবস্থা নিয়েছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, চলুন দেখে নেই প্রবাসীদের নিয়ে বিকাশের একটি ভিডিও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি হয়েছে রহিম ভাই? বাড়িতে টাকা পাঠানোর কথা একদম ভুলে গেছি। আজকে তো শুক্রবার, বাংলাদেশে ব্যাংকও বন্ধ। কি যে করি? বিকাশে পাঠায় দাও, সাথে সাথে পাইবো। আমিও তো সবসময় তাই করি। কিন্তু সরকারি বোনাস কি পাবো?
আরে অবশ্যই বাবা, শোনো, যে কোনো মানি ট্রান্সফার দোকান থেকে লিগ্যাল ভাবে টাকাটা পাঠাবে, আর চাইলে এই মোবাইল দিয়া এই দেশের বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপ দিয়েও পাঠানো যায়। আরে এখন তো পৃথিবীর প্রায় সব দেশ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, আর টাকা তুলতে দূরের কোনো ব্যাংকেও যাইতে হয় না, যে কোনো এজেন্টের দোকান থেকে নিজের ইচ্ছা মতো ক্যাশ আউট করা। বিদ্যুতের বিল দেওয়া, মোবাইল রিচার্জ, কেনাকাটা সব কিছু করা যায় ঘরে বসে। আমি এখনই যাইতেছি। আরে তার আর কি আছে, মাংস রান্না করতেছি না। আচ্ছা রাখতেছি, আপনি বাজারে যান, ভিটা নিয়ে আসেন। বিদেশ থেকে নিশ্চিন্তে টাকা পাঠান প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে, পৌঁছে যাবে মুহূর্তে। বিকাশ। এখন সময় হলো পুরস্কার জিতে নেবার। আপনাদের জন্য প্রশ্নটি স্ক্রিনে দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। আপনারা প্রবাসী যারা, তারা নিশ্চয়ই দেশের অনেককে মিস করেন। প্রশ্নটি হলো, দেশের কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করেন এবং কেন? উত্তর লিখে কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে, এবং সেরা উত্তরদাতার সাথে যোগাযোগ করা হবে ইনবক্সে, এবং পরবর্তীতে দেশে থাকা তার প্রিয়জনকে বিকাশের তরফ থেকে দেওয়া হবে একটি ওয়াশিং মেশিন। মনে রাখবেন, পুরস্কার গ্রহণের জন্য আপনার প্রিয়জনকে অবশ্যই বিকাশের রেমিটেন্স গ্রহণকারী হতে হবে, আর আপনাকে অবশ্যই আমাদের কনসার্টে আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে। আর এই সম্পর্কে বিকাশের ওয়েবসাইট বা প্রবাসী বন্ধুর ফেসবুক পেজ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের গানের কথা। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখবার জন্য। আর নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এরপর কে আসবে মঞ্চে আপনাদেরকে গান শোনাতে। প্রিয় দর্শক, আমরা এবার প্রবাসীদের জন্য আয়োজিত এই অনলাইন কনসার্টের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে। মঞ্চে আসছে ইমরান মাহমুদুল। বিকাশ নিবেদিত এবং প্রথম আলোর সহযোগিতায় বিজয় কনসার্ট শুধুমাত্র আপনাদের জন্যই আয়োজন করা হয়েছে। প্রবাসী বাঙালি যারা আছেন তারা বাংলাদেশকে অনেক অনেক মিস করেন, আমরা জানি। সেই মিস করাটাকে একটু কমিয়ে দিতে আজকের এই আমাদের আয়োজন, যাতে আপনারা খানিকটা সময় মনে করতে পারেন যে আপনারা বাংলাদেশেই আছেন। সো যারা যারা প্রবাসী যারা আছেন তাদেরকে সকলকে আমাদের ব্যান্ডের পক্ষ থেকে এবং প্রথম আলো বিকাশ সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিজয় কনসার্ট। যেহেতু বিজয়ের মাস, সো বিজয় মাসে একটি দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। যে গানটি গাইব সে গানটির নাম হচ্ছে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা। গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় নাসিমা খান এবং সুরকার প্রয়াত সেলিম আশরাফ, এবং গানটি গেয়েছেন আমাদের আরেকজন কিংবদন্তি শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আষাঢ় আলো নিয়ে,
হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে। হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতা নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতা নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। এখন যে গানটি করব সে গানটি একটি ফিল্মের গান। গানটি লিখেছেন কবির বকুল ভাই এবং গানটির সুর করেছে আকাশ, আর গানটি গেয়েছি আমি এবং কুণাল। গানটির নাম হচ্ছে তুমি আমার জীবন। আশা করছি সকলেরই ভালো লাগবে। বীর সিনেমায় ছিল এই গানটি। সো চলুন গানটি করে আসি। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন।
চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমিহীন আমি অপূর্ণ। ভালোবাসা হয় যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমিহীন আমি অপূর্ণ। ভালোবাসা হয় যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ। কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ। কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন। ও ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। 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 নারা 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 এখন যে গানটি করছি গানটির নাম হচ্ছে বলতে বলতে চলতে চলতে। এই গানটি লিখেছেন শফিক তুহিন ভাই এবং সুর সঙ্গীত আমার করা। এই গানটি আমার তৃতীয় একক অ্যালবাম ছিল। চলুন গানটি শুনে আসি।
চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে নানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে নানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। চাই পেতে আরো বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। মনল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ফুল ছুটি আবেগী কোন ছুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মনল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ছুটি আবেগী কোন ছুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। চাই পেতে আরো বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে নানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে নানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছেই ফিরে আসি।
এখন যে গানটি করব এই গানটি একদম রিসেন্ট একটা ফিল্মের গান। ফিল্মের নাম হচ্ছে বিশ্বসুন্দরী। ওই ফিল্মের একটি গান, গানটার নাম হচ্ছে তুই কি আমার হবি রে। গানটা লিখেছেন কবির বকুল ভাই এবং সুর সঙ্গীত আমার করা, আর গেয়েছি আমি আর কণা আপু। চলুন গানটা শুনে আসি। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। পথটা চলে যায় তোরই দিকে, চোখের কলম শত কবিতা লিখে। এই হৃদয়ের ভালোবাসা নিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা, এই তোকে ছুই তুই চিনে সে কবি রে। তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে, তোরই মুখ ছবি যায় নীরবে কে। সব ভালো লাগা মনে ছুঁয়েছে সে, সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে
রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? ও না 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 না, এ না 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 না, তুই কি আমার হবি রে? দেখতে দেখতে একদমই আমাদের লাস্ট গানে চলে এসেছি। যে গানটি করব এই গানটি বসগিরি সিনেমার জন্য করেছিলাম। গানটির গীতিকার হচ্ছে কবির বকুল ভাই, সুরকার শওকত আলী ইমন ভাই, এবং গানটি গেয়েছি আমি আর কণা আপু। সো চলুন গানটি শুনে আসি। আমি তো হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। সাগরে ঢেউ এসে মিশে কিনারা, মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায়। ও সাগরে ঢেউ এসে মিশে কিনারা, মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায়। পারি না তো সামলাতে, মিশে যেতে তোরই সাথে হব আমি তোরই ঠোঁটে দিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। হৃদয়ে চারপাশে তোরই শুধু ভিড়, খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির। হৃদয়ে চারপাশে তোরই শুধু ভিড়, খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির। কাছে এলে তুই আমি বেড়ে যায় পাগলামি, কবে হবে তোর আমার মিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া
বোঝা মুশকিল আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বোঝা মুশকিল ও দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বোঝা মুশকিল ও দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বোঝা মুশকিল ও দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বোঝা মুশকিল ধন্যবাদ ইমরান মাহমুদুল, আপনাকে অনেক এত সুন্দর সুন্দর গান আমাদের সামনে আজকে নিয়ে আসবার জন্য। প্রিয় দর্শক, এবার আপনাদের আরও একবার পুরস্কার জিতবার পালা। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটি স্ক্রিনে দেওয়া আছে, কিন্তু তারপর আপনাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। মায়ের সাথে জীবনের সেরা কিছু মুহূর্ত নিশ্চয়ই মনে পড়ে আপনাদের। মায়ের সাথে কাটানো আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি? উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে 72 ঘন্টার ভিতরে, এবং আপনাদের মাঝ থেকে সেরা উত্তরদাতার সাথে যোগাযোগ করা হবে ইনবক্সে। আর পরবর্তীতে তার দেশে থাকা প্রিয়জনের সাথে যোগাযোগ করে পুরস্কারটি তার কাছে পৌঁছে দেওয়া হবে। আর আমাদের দ্বিতীয় প্রশ্নের জন্য পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ। এবং আরও একবার মনে করিয়ে দিই, পুরস্কার গ্রহণের জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের এই কনসার্টটি আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে, এবং আপনার প্রিয়জনকে অবশ্যই রেমিটেন্স গ্রহণকারী হতে হবে। আর অনেক কথা ও নানান পুরস্কার জেতা হয়ে গেল আমাদের, কিন্তু সময় এসেছে আরও কিছু অসাধারণ গান শুনবার। আপনারা নিশ্চয়ই এই গানগুলো গুনগুনিয়ে অথবা চিৎকার দিয়ে বেশ অনেকবার গেয়েছেন। পড়ি তুমি ভাসবে মেঘের মাঝে, অথবা গাড়ি চলে না চলে না। আমি আর গাইবো না, বিকজ আমি গাইলে এখন যে মঞ্চে আসবে তার সাথে আমার গাওয়াটা মোটেই মানায় না। মঞ্চে আসছে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলছুট। মঞ্চে আসছে বাপ্পা মজুমদার এবং দলছুট। বিকাশ নিবেদিত প্রথম আলো সহযোগিতায় এই বিজয় কনসার্টে আমরা দলছুট আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা যারা দেশের বাইরে থাকেন, আপনাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। দূর থেকে নিশ্চয়ই আপনার দেশকে অনেক বেশি মিস করেন। সেই জায়গা থেকে আমরা আমাদের এই ভাবনা, এবং আমরা চেষ্টা করছি, আমরাও অনেক দূরে আছি আপনাদের থেকে। তো এই মাঝখানে এই মেলবন্ধনের যেই সুযোগটি করে দিল বিকাশ এবং প্রথম আলো, এবং আশা করব এরকম আয়োজনের সাথে আপনারা সকলে সবসময় থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে গানটি দিয়ে আমরা শুরু করছি এটি স্বাধীন বাংলা বেতারের একটি গান, এবং এই গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় নঈম গওহর এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় সমর দাস। শুরু করছি। সময় যে হলো হলো নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো নম্বর তোলো তোলো। বাঁধনে বাঁধনে মজুর বাঁধিয়া, মজুর বাঁধিয়া, মজুর বাঁধিয়া, মজুর বাঁধিয়া।
তোমার পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। সূর্য ওঠে দৃষ্টি রেখেছ স্থির, নতুন আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয় তোমার মুক্তির আলো, হৃদয় তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। আমরা এখন যে গানটি গাইছি, এই গানটির শিরোনাম হচ্ছে পরি বা আজ তোমার মন খারাপ নেই, যাই বলেন না কেন। এই গানটি লিখেছিল রানা এবং আমারই সুর করা ছিল। আমার ধুলো পড়া চিঠি অ্যালবামের একটি ট্র্যাক ছিল। বসে আছো আকাশ পারে বৃষ্টি আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ হবে, তুমি আনমনে বসে আছো আকাশ পারে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি।
চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি জোছনা ধারায় আলো প্রজাপতির ডানা বিষাদ করে যখন তখন বিষাদ করে আজ তো জোছনা ধারায় আলো প্রজাপতির ডানা বিষাদ করে যখন তখন বিষাদ করে আমি তোমার জন্য এনে দেব অঝোর শ্রাবণ আকাশ ছোঁয়া জল জোছনা পরি তুমি ভাসবে মেঘের মাঝে পরি তুমি ভাসবে মেঘের মাঝে আজ তোমার মন খারাপ হবে তুমি আনমনে বসে আছো আকাশ পারে দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি 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 সময় এসেছে আমাদের শেষ প্রশ্নের আর এই প্রশ্নের উত্তর দিলে পেতে পারেন আমাদের মেগা গিফট একটা টিভি আপনাদের জন্য প্রশ্নটি দেওয়া হলো স্ক্রিনে এবং আমিও আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিটি মানুষেরই তো কিছু স্বপ্ন থাকে প্রশ্নটি হলো বিদেশে যাওয়ার পেছনে আপনার স্বপ্ন কী ছিল উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে 72 ঘন্টার ভিতরে এবং আপনাদের মাঝ থেকে সেরা উত্তরদাতা যিনি হবেন তার সাথে যোগাযোগ করা হবে তার প্রোফাইলে ইনবক্সে তার সাথে যোগাযোগ করা হবে এবং সেরা উত্তরদাতা পাচ্ছেন একটি টেলিভিশন এবং মনে রাখবেন পুরস্কার জেতবার জন্য আপনার প্রিয়জনকে অবশ্যই রেমিটেন্স গ্রহণকারী হতে হবে এবং সেই সাথে আমাদের এই কনসার্টটি আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে আমরা সবাই জানি বাংলাদেশ সরকার লিগ্যালভাবে রেমিটেন্স পাঠানোকে আরও বেশি উৎসাহিত করবার জন্য 2% প্রণোদনার ব্যবস্থা করেছে রেমিটেন্স সেবা নিয়ে আমরা আরও তথ্য জেনে নিব কর্তৃপক্ষের কাছ থেকে বিজয়ের এই মাসে প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও স্মরণ করছি লাখো শহীদকে যাদের প্রাণ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা আজ আন্তর্জাতিক অভিবাসন দিবসে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাই ও বোনদেরকে বিগত কয়েক দশক ধরে আপনাদের পাঠানো রেমিটেন্স দেশের উদীয়মান অর্থনীতির ভিত মজবুত করতে সহায়তা করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের কষ্টে প্রেরিত অর্থ যাতে বৈধ পথে আপনাদেরই প্রিয়জনদের হাতে দ্রুত পৌঁছে যেতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংক সদা তৎপর রয়েছে বর্তমানে সরাসরি গ্রাহকের ব্যাংক এজেন্ট ব্যাংক ও মোবাইল হিসাবে সরাসরি রেমিটেন্সের অর্থ পৌঁছে দেওয়ার পদ্ধতির প্রচলন হয়েছে এই প্রক্রিয়ার সাথে জড়িত সকল ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার ও মানি ট্রান্সফার অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই একই সাথে বিশেষ ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বৈধ পথে আনিত রেমিটেন্সের উপর 2% প্রণোদনা প্রদানের মাধ্যমে সরকার দেশে রেমিটেন্স আনয়নের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে সক্ষম হয়েছেন কিছু প্রতিষ্ঠান নিজ উদ্যোগে
সরকারের 2%-এর উপর অতিরিক্ত 1% প্রণোদনা প্রদানের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধাদের সম্মানিত করেছেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদেরকেও ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন একটি সার্বজনীন পেমেন্ট ইকোসিস্টেম তৈরিতে বাংলাদেশ ব্যাংককে অনুপ্রাণিত করেছে। আন্তর্জাতিক অভিবাসন দিবসে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অভিবাসী, রেমিটেন্স যোদ্ধা এবং আজকের আয়োজকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাসে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি লাখো শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি। বাংলাদেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে প্রাণ দিয়েছেন যারা, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। একটু একটু করে এগিয়ে চলা বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বুকে চমক, আর অর্থনীতির ভিত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থান নিয়েছে। বিজয়ের মাসে সেই সব রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিকাশ আয়োজিত এই ভার্চুয়াল কনসার্টে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সেই সব প্রবাসী ভাই বোনেরা এই কনসার্ট দেখছেন, তাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করে যে দূরদর্শিতার পরিচয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার সুফল যেমন পাচ্ছেন বাংলাদেশিরা, তেমনি প্রবাসীরাও। এখন বিশ্বের যে কোনো দেশ থেকে মুহূর্তে দেশে প্রিয়জনের মোবাইল অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠান প্রবাসীরা। বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার 2% প্রণোদনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং দেয়া হচ্ছে। ব্যাংক হয়ে বৈধ পথে বিকাশের মতো জনপ্রিয় সেবায় রেমিটেন্স সবার জন্য বাড়তি স্বস্তি বয়ে এনেছে, বিশেষ করে করোনাকালীন এই সময়ে। আর সরকারি 2% প্রণোদনার পাশাপাশি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বিকাশ যে বাড়তি 1% প্রণোদনা ঘোষণা দিয়েছে, এই জন্য আমি বিকাশকে ধন্যবাদ জানাই এবং প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো তাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত পথে যেন তারা বাংলাদেশে প্রেরণ করে অর্থনীতিকে শক্তিশালী করার অবদান রাখেন। রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ মুহূর্তেই পৌঁছে গিয়ে এভাবেই শক্তিশালী করে তুলুক প্রতিটি পরিবারকে, সমাজকে, দেশকে, এবং আমরা এগিয়ে যাব উন্নয়নশীল দেশের কাতারে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা এখন যে গানটি গেছি, এই গানটির শিরোনাম হচ্ছে দিন বাড়ি যায় এবং এই গানটি লিখেছে রাসেল অনিল এবং আমারই সুর করা। আমার দিন বাড়ি যায় অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল এটি। চড়ে পাখির ডানায় যদি না হয় কথা, জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখে চোখে কথা, যেতে পথে আজি টুকু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। বাড়ি চড়ে পাখির ডানায় যদি না হয় কথা, জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখে চোখে কথা, যেতে পথে আজি টুকু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু
যদি যেন তবু মেলেবে মোহনা আমার অনুর বাহা তোমারই সে আঙিনা যেতে পথে আজি টুক বলি যত চলে যাই জানি না তো হবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো হবে জেনে রেখো শুধু ফের দেখা হবে মেঘেরা ছন্ন ছাড়া নীলিমা ভেসে যায় জল হয়ে যেন তবু ঝরবে বরসায় এই নিয়তি বাধা তোমারই সে আঙিনা যেতে পথে আজি টুক বলি যত দূরে যাই জানি না তো হবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো হবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যাই চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হয় যেতে পথে আজি চুপ বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই। আমাদের এখনকার যে গানটি এটির শিরোনাম হচ্ছে বায়োস্কোপ এবং এই গানটি লিখেছেন এবং সুর করেছেন কামরুজ্জামান কামু। রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না টাইমে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না তোমার বাড়ির রঙের বেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না টাইমে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মনকে তোমার হাতের নাটায় তোমার কাছে আমার ঋণ হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মনকে তোমার হাতের নাটায় তোমার কাছে আমার ঋণ মন হারালেও মনের মানুষ হারে না মন হারালেও মনের মানুষ হারে না টাইমে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না টাইমে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না 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 আমাদের এবারের গান রঙ্গিলা দলছুটের প্রথম অ্যালবাম আহ থেকে আমরা এই গানটি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এই গানটি দিয়েই মূলত দর্শক শ্রোতা দলছুটকে চেনা শুরু করেন এবং আমরা দলছুট এই গানটি দিয়ে আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে চাইছি ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে কাদায় ভরা মনের মধ্যে জলের সত্তরণ শুধু জলের সত্তরণ সাদা ময়লা রঙ্গিলা পালে মজা এক পুকুর তার ভিতরে শিং মাছ জংলা ভর ক্ষেতের ভিতর গরম দেহরাজ
নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর, পালুড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর, কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল, শাস্ত্রে তবু সব কলমি জড়ায় গান, জীবন শাস্ত্রে মন্ত তোলে ভ্রমর গুঞ্জন, জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন, গায়ের ময়লা রঙ্গিলা জামা পুঁতি গন্ধ গোলা, আরে গায়ের ময়লা রঙ্গিলা জামা পুঁতি গন্ধ গোলা, আর বেনিয়ার ময়লা মনে হাতির সন্তরণ, শুধুই হাতির সন্তরণ, সাদা ময়লা রঙ্গিলা পালে। মাটি সাবান খাটি যেটা ভিতরে সোডিয়াম, প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধ ভরা দাম, ট্যাপের জলে যায় না কোনো দেহেরই সন্তান, নদীর জলে ধুয়ে দিল দেহের যত পাপ, শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল পায়ে, জীবন নদী আঁকা বাঁকা তার ভিতরে নাই, নর নারীর হাড়ি পাতিলে তোমারই সংসার, মিলন কি হয় সাগরে শেষে আরেকবার, সাদা ময়লা রঙ্গিলা পালে আওলা বাতাস খেলে, আরে সাদা ময়লা রঙ্গিলা পালে আওলা বাতাস খেলে, কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ, শুধু জলের সন্তরণ, সাদা ময়লা রঙ্গিলা পালে। প্রিয় দর্শক, প্রবাসীদের জন্য আমাদের এই আয়োজন বিকাশ নিবেদিত বিজয় কনসার্ট, সহযোগী প্রথম আলো। বিশ্বের নানা প্রান্ত থেকে ভার্চুয়ালি আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা অসাধারণ একটি সন্ধ্যা এবং রাত কাটালাম একসাথে, শুনলাম কণা, ইমরান এবং দলছুটের গান। আমাদের চেষ্টা ছিল আমাদের প্রবাসী ভাই বোন যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর। কোভিডের এই সময়ে আমাদের বেশিরভাগ কাজই অনলাইন নির্ভর হয়ে গেছে, আর তাই আমাদের আজকের এই কনসার্টও অনলাইন। এই আয়োজনের সঙ্গে থাকবার জন্য আপনাদের সকলকে বিকাশ, প্রথম আলো এবং প্রবাসী বন্ধুর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি।